নমস্কার। দি ম্যাজিক্যাল ভয়েস পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং অনেকখানি ভালোবাসা। আমার নাম সন্দীপ পড়ুয়া, আমি এই পেজের কর্ণধার। আজকের কোনো কবিতা নয়, আজ কিছু কথা আপনাদের সঙ্গে বোধহয় এতদিন কখনো অন ক্যামেরা বলা হয়নি। আমার পেজটা অনেক ছোট, 6 মাস হয়েছে। এত তাড়াতাড়ি এত ভালোবাসা পাবো বুঝতে পারিনি। প্রচুর মানুষ কবিতা করেন, অনেক গুণী এবং ভালো ভালো ক্রিয়েটার আছেন। বেশ কয়েকটা দিন ধরে, গত 3-4 দিন পেজে যে পরিমাণ আমি ভালোবাসা পেয়েছি, রেসপন্স পেয়েছি, এত কমেন্টস, কিছু রিপ্লাই দিতে পেরেছি, কিছু চেষ্টা করছি ধীরে ধীরে দেবার। একটা ভিডিও 2 মিলিয়ন ক্রস হয়েছে, একটা ভিডিও 7 লক্ষ পেরিয়েছে এবং সবথেকে খুশির খবর, দুটো ভিডিওরই যেই টপিক নিয়ে লেখা, পরিণীতার শুভশ্রী গাঙ্গুলি, উনি ওনার ইনস্টাতে স্টোরিও লাগিয়েছিলেন এবং ঘুমপড়ি নাটকের যিনি জাহিদ প্রীতম এবং তানজিন তিশা দুজনেই শেয়ার করেছেন, ওনাদের ভালো লেগেছে। তার থেকে বড় কথা, আপনাদের ভালো লেগেছে। এমনটা নয় যে সবসময় ওনাদের দেখে লেখা বা ওনাদের চোখে আসবে এরকম ভেবে লেখা, তা নয়। জীবনের গল্পগুলো সবারই খানিকটা একটু হলেও একই রকম থাকে, সেটা মন ভাঙা হোক, ভালোবাসা হোক। আমরা যারা ভয়েস ওভার করি তারা চাই এই জীবনের গল্পগুলো একটুখানি গলায় জীবন্ত করে তুলতে, যাতে মানুষ নিজেদেরকে কানেক্ট করতে পারে। আমি চেষ্টা করছি, আমি জানি না কতটা পারছি, তবে আপনাদের রেসপন্স এবং ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি শক্তি পাচ্ছি। আমার আরও এগিয়ে যাওয়া দরকার, ভালো ভালো কন্টেন্ট আনা দরকার। এমনটা নয় সবসময় যে মন ভাঙার কন্টেন্ট আসবে। অনেকেই লিখেছেন যে জিনিসগুলো শুনতে শুনতে পুরনো ব্যথা মনে পড়ে যাচ্ছে। ভালোবাসাও আসবে, জীবনও আসবে। ভালোবাসা, মন ভাঙা বাদ দিয়েও যে জীবনটা হয় সেটা নিয়েও কথা হবে। আমাদের ছোট ছোট স্মৃতি নিয়ে কথা হবে, সব হবে। আমি খুব একটা ভালো লিখতে পারি না, তবে চেষ্টা করি। আর আপনাদের প্রিয় লেখকদের লেখাগুলো তুলে ধরারও চেষ্টা করি। অনেকেই কমেন্টে বা ইনবক্সে জানিয়েছেন, ম্যানেজমেন্ট টিম দেখেছে যে ওনারা চাইছেন যে ওনাদের লেখাগুলো যাতে ভয়েস ওভার করা যায়। আমি একটুখানি বলে নিই, এখানে কোনো অহংকারের ব্যাপার নেই। সমস্ত লেখা সবার গলায় যায় না, সবাই তুলে ধরতেও পারে না। আমি সব রকম লেখা যে করতে পারবো তা তো নয়। তবে আপনারা লেখা পাঠিয়ে রাখবেন, কিছু বসে আমি দেখব, কিছু টিম দেখে জানাবে। চেষ্টা করা হবে, যেটা যেটা মনে হবে এটা যাবে, করতে পারবো। সমস্ত লেখাই খুব সুন্দর, জানেন তো। আমাকে কেউ এটা জিজ্ঞাসা করবেন না যে ভাইয়া আমার লেখাটা কি সুন্দর হয়েছে, আমি খুব একটা ভালো লিখতে পারি না, আমার লেখাটা করুন, বা যদি ভালো লাগে, এমনটা নয়। লেখা হলো প্রত্যেকের নিজের ওই সময়ের অনুভূতির সব থেকে বড় সৃষ্টি। তো আমি জাজ করতে পারি না, সব লেখাই সুন্দর। তবে আমি চেষ্টা করব, যেটা মনে হবে যে আমি পারবো, আমি নিশ্চয়ই করব। আপনারা লেখা পাঠিয়ে রাখুন, কিন্তু আমি এই কমিটমেন্ট করতে পারছি না যে হ্যাঁ আপনার লেখা আসবে বা আমি করব। আমি পারবো না, বিশ্বাস করুন, কেউই পারবে না। এখানে কোনো অহংকার নেই, বা পেজ পেজ এখন মিলিয়ন্স ভিউজ হয়েছে, আপনাদের জন্য হয়েছে। আপনারা শুনছেন, আপনারা কানেক্ট করতে পারছেন। এখানে আমার কোনো অহংকারের কিছু নেই। আর সব থেকে যেটা বড় কথা, আমার কথা একটু বলি, কারণ যাই হোক ভয়েস ওভারটা করছি প্রত্যেক দিন। গত 6 মাসে একদিন বোধহয় ফেসবুকের গ্লিচ ছিল, ওই কারণে পোস্ট হয়নি, না হলে রেগুলার একটা বা দুটো আমি পোস্ট করে গেছি, প্রত্যেক দিন রেকর্ডিং, এডিটিং। তো আমি মন থেকে খুব খুশি। আমার
ইউটিউব চ্যানেলটাতেও রেসপন্স ভালো পাচ্ছি, ইনস্টাটাতেও পাচ্ছি। আপনারা সব প্ল্যাটফর্মগুলোতে এত ভালোবাসা দিচ্ছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের আর কবিতা করতে মন চাইল না, এত আমি এক্সাইটেড যে একটু বসে ফেস টু ফেস কথা হোক। জানি না কোনোদিন লাইভে আসতে পারবো কিনা, লাইভে এলে আপনাদের সঙ্গে মানে ফেস টু ফেস কথা হবে, আপনারা লাইভে কমেন্ট করবেন। আপনারা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন কেমন লেখা চাইছেন, বা কোন জায়গাগুলো মনে হচ্ছে যে দাদা একটু নতুনত্ব এই জায়গাগুলো হলে ভালো লাগে। অনেকেই যেমন লিখেছেন যে দাদা আপনি একটু অন ক্যামেরা করুন, অনেকে লিখেছেন একটু দাড়ি বাড়িয়ে বেশ একটা এটা বলে না অ্যাস্থেটিক লুক নিয়ে বলুন। ঠিক আছে, এটাও এরকমও করা যেতে পারে কখনো। তবে আমি একটা জিনিস ভাবছি, প্রতি রবিবার কিংবা শনিবার রাতে, হয় শনিবার রাতে না হলে রবিবারটা তো প্রায় সবার ছুটি থাকে, একটু ঘুম থেকে আমরা লেট উঠি, 8:30, 9টা, 10টা, তো 10টা 9:30, আমি 9টা ধরে নিলাম, তো 9টায় চায়ের কাপ হাতে আপনারা ফেসবুক স্ক্রোল করতে করতে আপনাদের জীবনের একটা গল্প না হয় শোনাই। আপনারা আপনাদের জীবনের গল্পগুলো আমাকে মেল করবেন। আমি চাই না যে আপনারা ফেসবুক মেসেঞ্জারে বা ইউটিউবে কমেন্টে বা ইনস্টাতে মেসেঞ্জারে পাঠান। আমি আমার ভিডিওর নিচে মেল আইডি দিয়ে দেব। আমি চাই, তবে প্লিজ চেষ্টা করবেন গল্পগুলো মানে কথাগুলো যেন আমি 2 মিনিটের মধ্যে শোনাতে পারি। জীবনের পুরো গল্প তো হবে না, একটা ছোট গল্প জেস্ট করে নিজেদের মতো করে লিখবেন। প্রতি রবিবার আমি চেষ্টা করব। আমি জানি না, এখনও এটা ভাবছি, এখনও করতে পারবো কিনা কিংবা আপনারা এটা পছন্দ করবেন কিনা আমি জানি না। প্লিজ কমেন্ট বক্সে আপনাদের ভ্যালুয়েবল কমেন্টগুলো আমাকে দেবেন। আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো, যে এমনটা যদি করা যায়, ছোট ছোট ঘটনা, খুশি হওয়া, সব কিছু হতে পারে, হরর স্টোরি হতে পারে, মন ভাঙা হতে পারে, ভালোবাসা হতে পারে, মাকে নিয়ে হতে পারে, বাবাকে নিয়ে হতে পারে, একটা পুরনো স্মৃতি হতে পারে, অনেক দিন পর একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, হঠাৎ অনেকটা নস্টালজিয়া ঘিরে ধরলো, অনেক কিছুই হতে পারে। তো ছোট করে চেষ্টা করবেন যাতে 1 থেকে 1.5 মিনিট, ম্যাক্সিমাম 2 মিনিটের মধ্যে আমি বলতে পারি। কারণ আমি চাই শ্রোতারা আপনাদের জীবনের গল্পগুলো যখন শুনবে বোর যাতে না হয়। কারণ প্রত্যেকের জীবনে অনেক সময় মানে সময়টা খুব ইম্পর্টেন্ট। তো আর আমি গল্প পাঠ করি না যে খুব ভালো গল্প পাঠ করেন তো প্রচুর মানুষ শুনবে গল্প, তা তো নয়। এগুলো জীবনের এক একটা দিক। তো একটু ছোট করে বলবেন। যদি আমি জানি না, এটা আমার প্রপোজাল থাকলো, যদি এই জিনিসটা আপনাদের পছন্দ হয় তাহলে করব। আর যাই হোক, 15,000 ফেসবুক পেজ হয়ে গেছে, ইউটিউবে প্রায় 2,700, ভুলে গেছি কত, 2,750-52 এমন হয়েছে। আর ইনস্টাগ্রামেও আমার 1000 পেরিয়েছে, 1100 হয়েছে। একটু একটু করে ভালোবাসা পাচ্ছি, একটু একটু করে আপনারা রেসপন্স করছেন, আপনাদের কাছে পৌঁছচ্ছে। আপনারা এইভাবে থাকবেন। আপনারা থাকলে, কমেন্ট করলে, শেয়ার করলে আমার জোর বাড়ে। তাই অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আপনাদের মূল্যবান সময়ের মধ্যেও আপনারা ভয়েস ওভার শোনেন, আমাকে ভালোবাসা দিয়েছেন। বাকি আর কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ভয়েস ওভার আর্টিস্ট যাই বলা যাক, আমি কন্টেন্ট ক্রিয়েটার নই, তবে ছোট ছোট লেখা লিখি, পাঠ করি। যাই হোক, ভিডিও আর বাড়াবো না, আমি জানি অনেকটা বোর করে ফেলেছি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। কাল থেকে আবার কবিতা আসবে। আজকের দিনটা কিছু কথা থাক না, আপনার আমার কিছু কথা আপনারা কমেন্টে জানাবেন, কিছু নতুনত্ব নিয়ে আসার কথাও হবে, ভালো লাগার কথা হবে, জীবনের কথা হবে। ধন্যবাদ।